আজকে আমি আপনাদের জন্য সয়াবিন দিয়ে দারুণ স্বাদের একটা টেস্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে বানাবো সয়াবিনের মুইঠা। সয়াবিনের মুইঠা খেতে কিন্তু বেশ লাগে। আপনারা একবার নিরামিষ দিনে এইভাবে সয়াবিনের মুইঠা বানিয়ে দেখতে পারেন। আমি এখানে প্রায় 250 গ্রাম মতো সয়াবিনকে জলে ভিজিয়ে রেখেছিলাম। প্রায় আধ ঘন্টা আগের মতো ভিজিয়ে রেখেছিলাম, তাতে বেশ ভালোভাবে ভিজে গেছে। তারপর জলটাকে চেপে চেপে বের করে নিয়েছি আর মিক্সির জারের মধ্যে অল্প অল্প করে দিয়ে এইরকম বেশ একটা ভালো গুঁড়ো করে নিয়েছি। একদম মিহি পেস্ট হবে না, কিন্তু একটু দরদরা টাইপের পেস্ট একটা বানিয়ে নিয়ে সবসময় সয়াবিনের একঘেয়েমি রেসিপি ভালো লাগে না, তাই একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। এখানে আদা নিয়েছি বেশ কিছুটা, ছোটো ছোটো কুচি করে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিলাম আর নিয়েছি একটা টমেটোটাকেও ছোটো করে কেটে নিয়েছি। তারপর এটা মিক্সি জারের মধ্যে একটু পেস্ট করে নেব। আর এদিকে সয়াবিনের মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প একটু দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন, যে যেরকম ঝাল পছন্দ করে সেই অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরে গুঁড়ো, 1/3 চামচ মতো দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এক টুকরো আদাকে থেতো করে নিয়েছিলাম, সেই আদার থেতোটা আমি দিয়ে দিলাম। আর এখানে প্রায় 2 চামচ মতো, ওই চা চামচের 2 চামচ মতো দিয়ে দিয়েছি বেসনটা বাইন্ডিংয়ের জন্য দিয়েছি। তো অল্প করে প্রথমে দিয়ে দেখবেন, যদি আপনাদের মনে হয় যে বেসন আরও লাগবে তাহলে কিন্তু আরেকটু বেসন অল্প যোগ করতে পারেন। তো আমার এখানে প্রায় 2 চামচ মতো বেসনই লেগেছে, আমার কিন্তু আর বেসন লাগেনি। তারপর দেখুন, যেহেতু বলেছি সয়াবিনের মুইঠা, এইভাবে অল্প অল্প করে নিয়ে এইরকম মুঠো মুঠো করে কিন্তু বানিয়ে নিতে হবে। আর একটু লম্বাটে শেপ দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু এই মুইঠাগুলো একদম রেডি হয়ে যাবে। তো মুইঠাগুলো আমি সব বানিয়ে নিয়েছি আর কড়াইতে বেশ তেলটা গরম করে নিয়েছি। এক এক করে মুইঠাগুলোকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভেজে নেব। খুব বেশি বাড়িয়ে দিলে উপর থেকে লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, তাই কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিয়েছি। প্রথমটা আমি 3 মিনিট মতো 2-3 মিনিট একটু রেখে দিয়েছিলাম, তারপরে এইভাবে উল্টে নিয়ে আবারও 2-3 মিনিট মতো রেখে দেবো। প্রায় 6 থেকে 7 মিনিট মতো এগুলোকে সময় নিয়ে আমি একটু ভেজে নিয়েছিলাম। বেশ লালচে কালার চলে এসেছে। এরপর আমি তুলে নিচ্ছি। একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেল, আবার সেকেন্ড ব্যাচটাও ঠিক এইভাবেই আমি বাকিগুলো ভেজে নেব। তো আমার এখানে মুইঠাগুলো প্রায় 10টা মতো মুইঠা হয়েছিল, তো 5টে 5টে করে আমি দুবারে ভেজে নিলাম। দেখুন এগুলো বেশ লাল লাল হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে নিচ্ছি। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল আছে, ওই তেলটা একটু তুলে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম আলু, একটা মিডিয়াম সাইজের আলুকে এরকম ডুবো ডুবো করে কেটে নিয়েছিলাম। তার মধ্যে অল্প নুন হলুদ দিয়ে এগুলোকেও লাল লাল করে বেশ ভেজে নেব। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তারপর কড়াইতে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 3টে ছোটো এলাচ আর একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা মতো করে নেব। তারপরে ওই যে আদা টমেটোর আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিই। আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব বাকি মশলাগুলো। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আমি সব এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ মতো করে দিয়েছি। এগুলো চাইলে আপনারা কিন্তু টক দই দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। টক দইয়ের মধ্যে এই মশলাগুলো দিয়ে অল্প অল্প করে কিন্তু ফেটিয়ে নিয়ে তারপরে কিন্তু মশলার মধ্যে যোগ করে দিতে পারেন। যেহেতু আমি এখানে টমেটোটা বেশ কিছুটা পরিমাণ ব্যবহার করেছি, তাই কিন্তু আমি এখানে টক দই দিলাম না। তো আপনাদের কাছে যদি টক দই থাকে অবশ্যই এটা দিয়ে দিতে পারেন। অল্প স্বাদের জন্য একটু চিনিও দিয়ে দিলাম। তারপরে সব মশলাগুলোকে একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছি। আলুটা দিয়ে একটু মশলার মধ্যে বেশ মাখো মাখো মতো করে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। খুব বেশি কিন্তু জল দেবো না। তো আলুটা সেদ্ধ হওয়ার মতো একটু জল দিয়ে দেবো। মিডিয়াম টু লো ফ্লেমে আলুগুলোকে 4 থেকে 5 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। তারপরে কিন্তু মুইঠাগুলো যোগ করে দেব। আর মুইঠাগুলো যোগ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জলটা অনেকটাই টেনে নেবে, তাই দেখে শুনে যখনই আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু মুইঠাগুলো একটু যোগ করে দেবেন। তো আমার এখানে আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি কিন্তু মুইঠাগুলো এক এক করে দিয়ে দিলাম আর হালকা হাতে এগুলোকে নাড়াচাড়া করে নেব। খুব বেশি কিন্তু নাড়াচাড়া করব না, আরও 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি দিলে এর গন্ধটা বেশ ভালো আসে। হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে একটু 2 মিনিট মতো ঢাকা দিয়ে আবারও রেখে দেব। তারপরে কিন্তু আমি এখানে নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে নেব। যেহেতু নিরামিষ রান্না, তাই কিন্তু ঘি দিলে বেশ ভালো লাগে। তা অল্প আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। আর বেশিক্ষণ ফোটাবো না, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তা না হলে যে গ্রেভিটা আছে ওটা কিন্তু একদম ঘন হয়ে যাবে আর একদম বসা বসা হয়ে যাবে। তাই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব।
তো হালকা হাতে নাড়িয়ে নিলাম, তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিলাম। দেখুন সার্ভ করে নিচ্ছি, কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু বেশ অসাধারণ হয়েছিল। নিরামিষ দিনে একবার এইভাবে সয়াবিনের মুইঠা বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি যারা নতুন হয়ে থাকবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সয়াবিনের এই রেসিপিটা অবশ্যই গরম গরম ধোঁয়া ওঠা ভাত, রুটি অথবা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন, সবেতেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম।